আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরের সকল দর্শককে চ্যানেল আই ২৭ বছর পদার্পণে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এখনকার চ্যানেল আই সংবাদ। সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনাম। রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ৯ কোটি ৬০ লাখ ডলার অর্থ সহায়তা ঘোষণা, জাতিসংঘের উচ্চ পর্যায়ের সম্মেলনে প্রতিশ্রুতি। ক্রিকেট বোর্ড নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম ইকবাল সহ ১৬ প্রার্থী, কালো অধ্যায় দাবি করে ফিক্সিংয়ের অভিযোগ। এবং আনন্দ উচ্ছ্বাসে চ্যানেল আইয়ের ২৭ বছরে পদার্পণ, ফুলেল শুভেচ্ছায় লাল সবুজের চ্যানেলের জন্য আরও বর্ণিল অগ্রযাত্রা কামনা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছি পুরো সংবাদে। রোহিঙ্গাদের জন্য নতুন করে ৯ কোটি ৬০ লাখ মার্কিন ডলার অর্থ সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তাঁর ভেরিফাইড ফেসবুক পোস্টে এ তথ্য জানান। মঙ্গলবার জাতিসংঘে উচ্চ পর্যায়ের সম্মেলনে এই প্রতিশ্রুতি আসে। আমিনা রহমান সুপ্তের রিপোর্ট। মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি বিষয়ক উচ্চ পর্যায়ের সম্মেলনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, রোহিঙ্গা সংকটের মূল উৎস মিয়ানমারে, সমাধানও সেখানে। আগামী ৩০শে সেপ্টেম্বরের উচ্চ পর্যায়ের সম্মেলন বিশ্বব্যাপী দৃঢ় সংকল্প তৈরি করবে এবং রোহিঙ্গাদের জন্য বাস্তবসম্মত আন্তর্জাতিক সহায়তা নিশ্চিত করবে। সম্মেলন শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফাইড ফেসবুক পোস্টে জানান, রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্র ৬০ মিলিয়ন ও যুক্তরাজ্য ৩৬ মিলিয়ন ডলার সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে। জাতিসংঘ সদর দপ্তরের মঙ্গলবার রোহিঙ্গা ও মিয়ানমারের অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে প্রথমবারের মতো আয়োজিত উচ্চ পর্যায়ের সম্মেলনে এ প্রতিশ্রুতি আসে। এর আগে সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, অর্থ ক্রমশই কমে আসছে। এখন রোহিঙ্গা সংকটের একমাত্র শান্তিপূর্ণ পথ হল তাদের প্রত্যাবাসন শুরু করা। আমিনা রহমান সুপ্তি, চ্যানেল আই। ৯ দিনের যুক্তরাষ্ট্র সফর শেষে নিউ ইয়র্ক থেকে ঢাকার পথে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস। নিউ ইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার রাত ১১টায় প্রধান উপদেষ্টা ও তাঁর সফর সঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করে। সফরের সময় ২৬শে সেপ্টেম্বর অধ্যাপক ইউনুস জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ভাষণ দেন। ৩০শে সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তরে মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্য সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বক্তব্য দেন। এর আগে ২৯শে সেপ্টেম্বর জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের সঙ্গে তাঁর বৈঠক হয়। একই দিন জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি এবং জাতিসংঘের অনুন্নত স্থলবেষ্টিত ও ক্ষুদ্র দ্বীপ রাষ্ট্রগুলোর বিষয়ে উচ্চ প্রতিনিধি রাবাব ফাতিমা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। বিসিবির নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বুধবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে এসে তামিম সহ ১৬ জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। মঙ্গলবার হাইকোর্টের আদেশে দুদকের পর্যবেক্ষণে থাকা ১৫টি ক্লাবের ভোটাধিকার বাতিল হওয়ার পরই এই সিদ্ধান্ত নিলেন তামিম। তানভীর আহমেদ জানাচ্ছেন। বিসিবি নির্বাচন যেন একটি নাট্যমঞ্চ, সময় গড়ানোর সাথে সাথে মঞ্চস্থ হচ্ছে নতুন নতুন চিত্রনাট্য। কাউন্সিলর অপহরণ, সমঝোতার চেষ্টা, যার সবশেষ পর্ব তামিম ইকবালের মনোনয়ন প্রত্যাহার। তামিম ছাড়াও বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের ছেলে সাইদ ইব্রাহিম, আমির খসরু মাহমুদ চৌধুরীর ছেলে ইসরাফিল খসরু, মির্জা আব্বাসের ছেলে মির্জা ইয়াসির আব্বাস সহ অনেক হেভিওয়েট প্রার্থী আসন্ন নির্বাচন থেকে নাম প্রত্যাহার করেছেন। এ তালিকায় সৈয়দ বোরহানুল ইসলাম এবং রফিকুল ইসলাম বাবুর মতো হেভিওয়েট প্রার্থীরাও আছেন। আমি শুরুর থেকে একটা কথা বলে আসছি যে ইলেকশনটা কোন দিকে যাচ্ছে বা কিভাবে হচ্ছে এই জিনিস নিয়ে আপনারা সবাই এখন ক্লিয়ার।
যখন যেমন মনে হচ্ছে, যখন যা মনে হচ্ছে তখন তা করা হচ্ছে। এটা আসলে ইলেকশন না। যারা বোর্ডে আছেন তারা যদি এভাবে করে ইলেকশন করতে চান করতে পারেন, জিততেও পারেন, বাট আজকে ক্রিকেট 100% হেরে গেছে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। আপনারা বলেন বড় গলায় যে বাংলাদেশে ফিক্সিং বন্ধ করা লাগবে, আগে ইলেকশনের ফিক্সিং বন্ধ করেন, পরে ক্রিকেটের ফিক্সিং বন্ধ করার চিন্তাটা করি। সমঝোতা হয় ফেয়ারনেসের ভিত্তিতে, যৌক্তিকতার ভিত্তিতে এবং এখানে সমতার ভিত্তিতে, ঠিক আছে। একটা অসম যখন একটা পজিশন থাকে, যখন লেভেল প্লেইং ফিল্ড থাকে না তখন সমঝোতার কোনো প্রশ্ন আসে না। এখন পুরো জিনিসটাই প্রভাবিত। জেলা ও বিভাগীয় ক্যাটাগরিতে সেই অর্থে নির্বাচনী উত্তাপ নেই। 10 জনের মধ্যে বরিশাল, খুলনা ও সিলেট থেকে ইতোমধ্যে 4 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে। 16টায় আবেদন জমা পড়েছে প্রত্যাহারের জন্য, 16টায় আমরা নিয়েছি এবং 16টাকে বাদ দিয়ে আমাদের, আপনারা জানেন যে আমাদের টোটাল প্রার্থী ছিল 50 জন, 50 থেকে 16টা বাদ দিলে এখন আমাদের 34টা। 6 অক্টোবর বিসিবি নির্বাচন। তানভীর আহমেদ, চ্যানেল আই, ঢাকা। আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোনো সম্ভাবনা নেই। বরিশালে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন শেষে তিনি জানান, এরই মধ্যে আওয়ামী লীগকে সংগঠন হিসেবে আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে বিচার চাওয়ার পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান তিনি। বরিশাল শহরের শঙ্কর মঠ পূজা মণ্ডপ পরিদর্শন করে তিনি জানান, দেশের সনাতন ধর্মাবলম্বীরা আনন্দমুখর পরিবেশেই শারদীয় দুর্গোৎসব উদযাপন করছেন। পাহাড়কে যারা অশান্ত করতে চায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। ব্যানটা আপনার পার্মানেন্ট কি পার্মানেন্ট না সেই ধরনের প্রশ্ন থাকে, কিন্তু বাস্তবিক অর্থে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধটা উইথড্র হবে এই ধরনের কোনো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না, আমি অন্তত দেখতে পাচ্ছি না। বরং আমি যেটুকু জানি যে আমাদের আন্তর্জাতিক অপরাধ আদালতে যে প্রসিকিউশন টিম আছে সেই টিমের পক্ষ থেকে সংগঠন হিসাবে আওয়ামী লীগের বিচার চাওয়ার একটা পদক্ষেপ বরং নেওয়া হচ্ছে। কাজেই এই নির্বাচনের আগে তো দূরের কথা, অদূর ভবিষ্যতে আমি আমার পর্যবেক্ষণ থেকে যেটুকু বুঝি আর কি, আমার ধারণা আওয়ামী লীগের কার্যক্রম এটা আপনার যে নিষিদ্ধ হয়েছে এটা উইথড্র হওয়ার কোনো সম্ভাবনা নাই বাস্তবে। আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে আইন আদালত বা সরকার নয়, জনগণ সিদ্ধান্ত নেবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। সকালে জাতীয় প্রেস ক্লাবে প্রবীণদের ভাবনা শীর্ষক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নোত্তরে তিনি বলেন, যুক্তরাষ্ট্র সফরে গিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের আওয়ামী লীগ নিয়ে বক্তব্য নতুন করে প্রশ্নবোধক চিহ্ন তৈরি করেছে। অতীতের কৃতকর্মের জন্য আওয়ামী লীগের কোনো অনুশোচনা নেই দাবি করে তিনি বলেন, আওয়ামী লীগের গণহত্যা, গুম, খুনের বিচার নিশ্চিত করতে হবে। তারা গণদুশ্মন এবং তাদের নির্বাচন কেন, তাদের এই দেশের মানুষের এসে তারা নির্বিঘ্নে বিচার ছাড়া বা তাদের অনুশোচনা ছাড়া, আজকে যদি আমরা ৭১ নিয়ে এত কথা বলি তাহলে এই ২৪-এ গত ১৫ বৎসর দেশের ভোটাধিকার চুরি, দিনের ভোট রাতে করেছে, তার জন্য তাদের অনুশোচনা হবে না, এটা তো হতে পারে না। কাজে দে নিড টু আপনার কি বলে যে আনকন্ডিশনালি জনগণের কাছে ক্ষমা চাইতে হবে, যেটা জনগণ সিদ্ধান্ত নেবে ক্ষমা করবে কি করবে না। জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস বেক্স। রাজধানীতে জামায়াতের আমিরের কার্যালয়ের সাক্ষাতের শুরুতেই রাষ্ট্রদূত ডাক্তার শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজ খবর নেন এবং পরিপূর্ণ আরোগ্য কামনা করেন। বৈঠকে তারা বাংলাদেশে বিরাজমান সার্বিক পরিস্থিতি, বাংলাদেশ ও সুইডেনের দ্বিপাক্ষিক সম্পর্ক ও বিনিয়োগ এবং আন্তর্জাতিক সম্পর্ক সহ স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। ভবিষ্যতে বাংলাদেশের প্রতি সুইডেনের দৃঢ় সমর্থন থাকবে এবং বাংলাদেশে সুইডেনের বিনিয়োগ আরও বাড়বে বলেও বৈঠকে আশা প্রকাশ করা হয়। আনন্দ উচ্ছ্বাসে চ্যানেল আই ২৭-এ স্লোগানে পথ চলার ২৬ বছর পার করে ২৭ বছরে পা রাখল দেশের প্রথম ডিজিটাল স্যাটেলাইট টেলিভিশন স্টেশন চ্যানেল আই। জন্মদিন ঘিরে চ্যানেল আই প্রাঙ্গণে শুভেচ্ছা জানাচ্ছেন বিভিন্ন অঙ্গনের মানুষ। জন্মদিন উপলক্ষে চ্যানেল আইয়ের পর্দায় প্রচারিত হচ্ছে বিশেষ অনুষ্ঠানমালা। হৃদয়ে বাংলাদেশকে ধারণ করে কোটি মানুষের ভালোবাসা ধরে রাখার প্রত্যয়ের কথা জানিয়েছে চ্যানেল আই পরিচালনা পর্ষদ। লালা নওশিন জানাচ্ছেন।
আনন্দ উচ্ছ্বাসে চ্যানেল আই ৮৭ স্লোগানে চ্যানেল আই এর জন্মদিনের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে দেশের বিশিষ্টজনদের সঙ্গে নিয়ে কেক কেটে জন্মদিন উদযাপন করেন চ্যানেল আই পরিবারের সদস্যরা। সামনে আমরা আরও ভালো কিছু উপহার দিতে পারবো। হৃদয়ে বাংলাদেশকে ধারণ করে ১৯৯৯ সালের ১ অক্টোবর দেশের টেলিভিশন অঙ্গনে যে নতুন সূর্য উদয় হয়েছিল, আজ তা ২৬ বছরের গৌরবময় পথ অতিক্রম করে পদার্পণ করেছে ২৭তম বছরে। এই পথচলায় চ্যানেল আই হয়ে উঠেছে গণমানুষের প্রিয় গণমাধ্যম। ২৭শে পদার্পণকে ঘিরে চ্যানেল আই প্রাঙ্গণ সেজেছে লাল সবুজে। জন্মদিনের সকাল থেকেই চ্যানেল আইকে শুভেচ্ছা জানাতে আসেন বিনোদন অঙ্গনের তারকাসহ বিশিষ্টজনেরা। যেই প্ল্যাটফর্ম আমার লাইফে আমাকে সব কিছু দিয়েছে, প্রথম নাটক যেখানে গিয়েছে, প্রথম নিজেকে কমার্শিয়াল টিভি কমার্শিয়ালে যেই চ্যানেলে দেখেছি, এবং তারপরে অনেকগুলো কাজ যেখানে অনার হয়েছে, তাদেরকে আসলে ধন্যবাদ দিয়ে আমি একেবারেই ছোট করতে চাই না। আমরা যারা শিল্পের সাথে জড়িত, শিল্পের সেক্টরটাতে কাজ করি, নানান শিল্পীরা যারা, আমি মনে করি চ্যানেলে আসলে তাদের একটা প্রাণের জায়গা। আজকের দিনটা বিশেষ, আজকে চ্যানেল আইয়ের জন্মদিন। এই শুভক্ষণে একদমই বিশেষ করে আমার অনেক ভালোবাসার শুভেচ্ছা। এইটা আসলে সবসময় আমাদেরই জায়গা, আমাদের সকলেরই প্রতিষ্ঠান, আমাদের সকলেরই কাজের জায়গা, আমাদের সকলেরই ভালোবাসার জায়গা, এবং আমরাও এই জায়গাটাতে এসেই সবচেয়ে বেশি ভালোবাসা পাই। ২৬ বছর আগে যে প্রত্যয় নিয়ে যাত্রা, আজও সেই বিশ্বাস ধরে রেখে এগিয়ে যাওয়ার প্রত্যয় চ্যানেল আইয়ের। বাংলাদেশের মানুষের জীবন জীবিকা, গ্রামীণ অর্থনীতি, শিল্প সংস্কৃতি, মুক্তিযুদ্ধ, এই সমস্ত বিষয়গুলোকে মাথায় রেখে চ্যানেল আই শুরু হয়েছিল। ২৬ বছরে আজকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে শুরু করে বিশ্বের ছড়িয়ে ছিটিয়ে থাকা যত বাংলা ভাষাভাষী মানুষ আছে, তাদের সবার কাছেই এখন চ্যানেল আই একটা অবস্থান নিয়ে আছে, এবং সেটা মানুষ যা আকাঙ্ক্ষা করেছিল যে একটি চ্যানেলের কাছ থেকে তারা কী চায় সেটি তারা পেয়েছে। সময়ের পরিবর্তনের সাথে সাথে টেলিভিশন এবং ডিজিটাল প্ল্যাটফর্মগুলো এখন মুখোমুখি একটা সাংঘর্ষিক জায়গায় চলে আসছে। যে মানুষ কোথায় যাবে, বস্তুনিষ্ঠতার জায়গায় কোথায় থাকবে, তো চ্যানেলে এখনও সে আদর্শিক দিকগুলোকে অক্ষুণ্ণ রেখেছে। ২৬ বছর কিভাবে কেটে গেছে সেটা আমরা বুঝতে পারিনি, কিন্তু বেশ একটা লম্বা সময় কিন্তু চলে গেছে এই ২৬ বছর, এবং ২৭শে পড়লাম আমরা আজকে। এটা একটা বিশাল খুশির আনন্দের দিনও, কিন্তু অনেক ঘটনা ঘটেছে এর মধ্যে। চ্যানেল আইও অনেক চড়াই উতরাই পার করে এই পৌঁছে এসছে। একটা জিনিস সবসময় আমাদের সবার মাঝেই ছিল যে এই চ্যানেল যেন দেশের কথা বলে, মাটির কথা বলে, মানুষের কথা বলে, পরিবেশের কথা বলে, প্রকৃতির কথা বলে। আমরা আনন্দ উচ্ছ্বাসে আজ ২৭শে পা দিলাম। এটা ছিল আমাদের একটা স্বপ্নের সফলতা। এখানে চ্যানেল আইতেই এই মুহূর্তে যে পরিমাণ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে, তা দেশ ছাড়িয়ে প্রবাসের মাটিতেও ২ কোটি বাঙালির মন জয় করে আছে। আমরা আশা করব আগামী দিনগুলোতেও চ্যানেল আই এরকমভাবেই এগিয়ে যাবে, দর্শকপ্রিয়তার শীর্ষে থাকবে, আর আমাদের সেই শুভকামনাগুলো সকল দর্শকের জন্যই রইল। কোটি মানুষের ভালোবাসায় সিক্ত চ্যানেল আইয়ের জন্মদিনে দর্শকদের জন্য দিনব্যাপী পর্দা জুড়ে নানা আয়োজন। লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা। নানা আয়োজনে পালিত হচ্ছে দেশের প্রথম ডিজিটাল স্যাটেলাইট চ্যানেল চ্যানেল আইয়ের প্রতিষ্ঠা বার্ষিকী। আনন্দ উচ্ছ্বাসে যোগ দিতে আসেন নানা শ্রেণী পেশার মানুষ। হৃদয়ে বাংলাদেশকে ধারণ করে গণমানুষের প্রিয় গণমাধ্যম চ্যানেল আইয়ের বর্ণিল অগ্রযাত্রায় জানান তাদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন। যাযাবর মিন্টু জানাচ্ছেন। জন্মদিনের আনন্দ আয়োজনকে নিজেদের করে নিতে চ্যানেল আই ভবনে বিভিন্ন শ্রেণী পেশা মানুষের উপস্থিতি। ফুলের শুভেচ্ছা জানানোর পাশাপাশি কেক দিয়েও জানান তাদের ভালোবাসা। মহাপরিচালক র্যাব ফোর্সেসের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। চ্যানেল আই একটা বাংলাদেশের প্রথম মাল্টিমিডিয়া টিভি চ্যানেল, যেটা দীর্ঘদিন যাবৎ তাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে অত্যন্ত সুনামের সাথে। আমরা র্যাব ফোর্সেসের পক্ষ থেকে
চ্যানেল আইকে শুভেচ্ছা জানাচ্ছি। চ্যানেল আই আমার একটা ফেভারিট চ্যানেল, সেই শুরু থেকেই আমি কিন্তু চ্যানেল আইয়ের ভক্ত। ওদের যে প্রোগ্রাম যা ওনারা ডিজাইন করে, কালচারাল প্রোগ্রাম থেকে আরম্ভ করে নিউজ এবং একটা মেসেজ কিন্তু চ্যানেলে সবসময় দিয়ে থাকে। নতুন নতুন বিভিন্ন চিন্তা ভাবনা নিয়ে তরুণরা এগিয়ে আসছেন, সেটা জনগণের কাছে নিয়ে যাওয়া হোক, সব দিক থেকেই চ্যানেল আই একটা অভিনবত্ব দাবি করতে পারে। হাঁটি হাঁটি পা করে অনেক রাস্তা এরা হেঁটে চলে আসছে। আগামী দিন সুন্দর হোক চ্যানেলের, আমরা যেন আরও ভালো ভালো অনুষ্ঠান দেখতে পারি, এই প্রত্যাশা রেখে শেষ করছি। 27 বছরে আজকে সবার চোখ হয়ে গেছে 18 কোটি মানুষের, সবাই এই চ্যানেল আই দিয়ে বাংলাদেশ দেখছে। চ্যানেল আইয়ের 27তম জন্মদিন উপলক্ষে সৌদি বাংলাদেশ চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। তারা যাতে আরও ভালো ভালো কাজ আমাদেরকে প্রোভাইড করতে পারে, এই জন্য আমরা আরও বেশি প্রত্যাশী। আজকে আমি অভিভূত যে আমরা 27 বছর পার করে এসেছি, প্রচুর চড়াই উতরাইয়ের পর আমরা এসেছি। চ্যানেলসের পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা অভিনন্দন। আশা করব চ্যানেল আই বিগত বছরগুলোতে যেভাবে কাজ করে আসতেছে আগামীতেও ঠিক সেইভাবে তারা কাজ করবে। জাঁকজমক তারকা বহুল উৎসবের বাইরেও চ্যানেল আই যেভাবে মাটি ও মানুষের কথা বলে যায়, সেভাবেই জন্মদিনে বিভিন্ন অঙ্গনের মানুষ শুভেচ্ছা জানিয়েছে চ্যানেল আইকে। চ্যানেল আইয়ের 27 বছর, দেখতে দেখতে 27টি বছর চলে গেল। চ্যানেল আই আজ 27 বছর পদার্পণ করলো। আমি প্রথম থেকেই চ্যানেল আইয়ের সাথে, প্রথম বছর থেকে চ্যানেল আই যুক্ত। আমার কাছে কী ভালো লাগছে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। শুভ জন্মদিন চ্যানেল আই। চ্যানেল আইকে ভালোবেসি, সুদূর কেরানীগঞ্জ থেকে এসেছি, প্রতি বছরই আসি। চ্যানেল আই আমাদের সর্ববৃহৎ একটা মিডিয়া চ্যানেল এবং সবচেয়ে পুরাতন চ্যানেলের মতো অন্যতম। আমরা আশা করি তাদের মাধ্যমে স্বাধীন নিরপেক্ষ যে মিডিয়ার যে প্ল্যাটফর্মটা, স্বাধীনভাবে কথা বলার যেই প্ল্যাটফর্মটা, সেটা তৈরি হবে এবং তারা সেই জায়গাটা নেতৃত্ব দিবে। সবার চেয়ে দেশ বড়, এই মূল মন্ত্রটা এতদিন যেমন ধরেছিল, এখনও সেই পথে আমরা যাত্রা করব এবং চ্যানেল আইয়ের আজকে বিশেষ দিনে, শুভ জন্মদিনে আমাদের ঐক্য ফাউন্ডেশনের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আমরা ছোটোবেলা থেকেই চ্যানেল আই দেখেই বড় হয়েছি, আর এখন আরও এটার পরিব্যাপ্তি অনেক ব্যাপক হয়ে গিয়েছে। এই জন্য চ্যানেল আইকে অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি। চ্যানেলের জন্মদিনে চ্যানেল আইকে শুভেচ্ছা আমাদের আইফিসি পরিবারের পক্ষ থেকে। অনেক আত্মীয়তা, অনেক পরিচয়, অনেক বন্ধুত্ব সব মিলিয়ে চ্যানেল আই জীবনের অবিচ্ছেদ্য অংশ আমাদের। ইনভেস্টার বা ক্ষুদ্র খামারি যে হয়েছে, এইটা এই দেশের প্রোটিন যোগানোর জন্য অনেক কাজ হচ্ছে এবং এইটাই সেই জন্য চ্যানেল আইকে আবারও শুভেচ্ছা। হৃদয়ে বাংলাদেশকে ধারণ করে আরও দূর বহুদূর এগিয়ে যাক চ্যানেল আই, এই প্রত্যাশা সবার। চাজাবর মিন্টু, চ্যানেল আই, ঢাকা। দর্শকদের আস্থা নিয়ে প্রকৃতি এবং মাটি ও মানুষের প্রতি দায়বদ্ধতায় পথ চলা অব্যাহত রাখার প্রত্যয় জানিয়েছে চ্যানেল আই। 27 বছরে পদার্পণের দিনে টেকসই ধরিত্রী বিনির্মাণে চ্যানেল আইয়ের সঙ্গে ঐক্যবদ্ধ প্রয়াসের প্রতিশ্রুতি জানিয়েছেন বিশিষ্টজনেরা। মোশাহিদ রনি জানাচ্ছেন। 26 বসন্ত পেরিয়ে চ্যানেল আই 27-এ। হৃদয়ে বাংলাদেশ স্লোগানে প্রতিষ্ঠানটির অগ্রযাত্রায় তায় নানা শ্রেণী পেশা ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা যোগ দিয়েছেন উচ্ছ্বাসে। বহুমাত্রিক অনুষ্ঠান ও সংবাদের মাঝে প্রাণ প্রকৃতির প্রতি ভালোবাসা ধরে রাখার আহ্বান সবার। ভবিষ্যতের নিরাপদ আবাস বিনির্মাণের প্রত্যয়ে আগত বিশিষ্টজনদের উপহার হিসেবে দেওয়া হয়েছে নানা প্রজাতির দেশীয় গাছের চারা। পিওজে মিউজিক ক্লাবের পক্ষ থেকে শুভকামনা চ্যানেল আইয়ের জন্য, আমাদের পরের জেনারেশনও যেন চ্যানেল আইয়ের হাজার হাজার বছর জন্মদিন পালন করতে পারে। পরিবেশ নিয়ে যে সচেতনতামূলক অনুষ্ঠান, এগুলো সত্যি
সত্যি আমি হৃদয়ে ভীষণভাবে ধারণ করি। আমরা ছোট থেকে বড় হয়েছি চ্যানেল আই দেখেই। প্রকৃতি রুলির পক্ষ থেকে চ্যানেল আইকে শুভ জন্মদিন। চ্যানেল আইয়ের আজকে জন্মদিন, এটা আসলে চ্যানেল আইয়ের জন্মদিন নয়, এটা আমাদের সবার জন্মদিন। সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় গাছ রোপণ করেছি। প্রচারণাটা এটা কিন্তু হয়েছে এই চ্যানেল আইয়ের মাধ্যমে। এই 27 যেন 100-তে যে পৌঁছায় সেই আশাবাদ ব্যক্ত করছি। আর চ্যানেল আইয়ের জন্মদিনে সবাইকে, সকল কলাকুশলীকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, শুভকামনা। আমরা চাইবো যে লাল সবুজের চ্যানেল তার যেই শুভযাত্রা অব্যাহত রেখেছে সেই শুভযাত্রা আরও চমৎকারভাবে এগিয়ে নিয়ে যাক, আরও সামনে দীর্ঘ এরকম অনেক 27 বছর পেরিয়ে যাক, এই শুভকামনা রইল। দেশের রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি সব কিছুর পাশাপাশি পরিবেশ সংরক্ষণে চ্যানেল আইয়ের যে অগ্রযাত্রা, সেটার সাথে আমি নিজে জড়িত এবং এই জায়গার যাত্রা থেকে আমি বলতে পারি চ্যানেল আইয়ের এই পরিবেশ সংরক্ষণের ভূমিকাগুলোর দেখে অন্যান্য গণমাধ্যম যদি এগিয়ে আসে তাহলে বাংলাদেশের পরিবেশ সংরক্ষণ কার্যক্রম অনেক এগিয়ে যায়। মশাহিদ রনি, চ্যানেল আই, ঢাকা। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে 2001 সালে যাত্রা শুরু করা চ্যানেল আই নিউজ 24 বছর পেরিয়ে 25 বছরে পদার্পণ করল। বিকেলে প্রতিষ্ঠানের সংবাদ কক্ষে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড চ্যানেল আইয়ের 2 পরিচালক মুকিত মজুমদার বাবু ও জহিরুদ্দিন মাহমুদ মামুনকে সাথে নিয়ে কেক কেটে জন্মোৎসবের সূচনা করেন পরিচালক ও বার্তা প্রধান শেখ সিরাজ। শুভেচ্ছা বিনিময়ে হৃদয়ে বাংলাদেশকে ধারণ করে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে সর্বদা সচেষ্ট থাকার প্রত্যয় ব্যক্ত করেন প্রতিষ্ঠানের কর্ণধাররা। এ সময় জন্মদিনের কেক কাটা আয়োজনে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের চিফ এক্সিকিউটিভ এডিটর জাহিদ নওয়াজ খান, চিফ নিউজ এডিটর মীর মশরুজ্জামান, নিউজ এডিটর শাকিলা জেসমিন, অ্যাসাইনমেন্ট এডিটর আরেফিন ফয়সল, জয়েন্ট অ্যাসাইনমেন্ট এডিটর তারিকুল ইসলাম মাসুম, অ্যাসিস্ট্যান্ট অ্যাসাইনমেন্ট এডিটর চকর মালিথা সহ চ্যানেল আই ও মাল্টিমিডিয়ার কর্মীরা। আনন্দ আয়োজনে শামিল হন চ্যানেল আই নিউজের বর্তমান ও সাবেক কর্মীরাও। প্রবীণ রাজনীতিবিদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের 80তম জন্মদিন আজ। জন্মদিনের বিশেষ এই ক্ষণে তাঁকে শুভেচ্ছা জানিয়েছে চ্যানেল আই। 1946 সালের 1 অক্টোবর কুমিল্লার দাউদকান্দি উপজেলার গয়েশপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও বিভাগীয় চেয়ারম্যান ডক্টর মোশাররফ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে রাজনীতিতে প্রবেশ করেন 1979 সালে। বর্ণাঢ্য রাজনৈতিক ও কর্মময় জীবনে নানা ক্ষেত্রে অবদানের জন্য দেশ বিদেশে অনেক সম্মাননায় ভূষিত হয়েছেন তিনি। একই দিনে চ্যানেল আইয়ের জন্মদিন এবং নিজের জন্মদিন হওয়ায় চ্যানেল আই পরিবারকেও শুভেচ্ছা জানান ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকী এবং আমারও জন্মদিন একই দিন। আমি চ্যানেলের কর্তৃপক্ষ, সাংবাদিক এবং বিভিন্ন পর্যায়ের যারা কর্মকর্তা, শিল্পী, শুভাকাঙ্ক্ষী, দর্শক সকলকে আমি চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানাচ্ছি আমার পক্ষ থেকে এবং আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে। বাংলার কৃষি সংস্কৃতি এখন দেশের মাঠ ছাড়িয়ে পৌঁছে গেছে বিশ্বের নানা প্রান্তে। প্রবাসী বাঙালিরা নিজেদের আঙিনায় শেকড়ের টান জাগিয়ে তুলতে চর্চা করছেন কৃষির। এমনই এক অনন্য আঙিনা কৃষির দৃষ্টান্ত গড়েছেন আমেরিকার নিউ ইয়র্কের কুইন্স ভিলেজে বসবাসরত রাশেদুল আলম ও তানজিনা শারমিন দম্পতি। বিস্তারিত জানাচ্ছেন শেখ সিরাজ। রাশেদুল আলম ও তানজিনা শারমিন দম্পতি আমেরিকার নিউ ইয়র্কের কুইন্স ভিলেজে গত 6 বছর যাবৎ এই আঙিনার ফল ফসল চাষ করে আসছেন। বিদেশে বসেও দেশি ফল ফসলের টাটকা স্বাদ দিতে তারা এই চর্চা শুরু করেন 2020 সালে। গাছের প্রতি অনেক টান ছিল, সব সময় খুঁজতাম যে কোথায় একটা জায়গা, একটা ছোট্ট একটা জায়গা নিতে পারবো যেখানে আমি কাজের ফাঁকে অথবা যখন আমরা সময় পাই স্যাটারডে সানডেতে এই গাছ নিয়ে কিছু করতে পারি। তো সেই থেকেই আমাদের এই বাগানটা শুরু। প্রবাসের হাজারো ব্যস্ততার মাঝেও প্রতিদিন সময় দেন এই আঙিনায়। এখানে উৎপাদিত ফল ফসল পৌঁছে দেন ভিনদেশীদের মাঝেও। আমার পুরো সামারে আমার কোনো সবজি কিনতে হয় না এবং আমার যে উদ্বৃত্ত সবজি থাকে সেটা আমি ফুললি ফ্রোজেন করি। আর আমার টোটাল সবজির প্রায় 30% বা 40% মতো মানে ডিস্ট্রিবিউশন হয়, মানে গিফট হিসাবে বন্ধু, ফ্রেন্ড
নেইবারদের ভিতরে বিতরণ করি। এই যে ভিনদেশি নেইবার, এদের সাথে কি আপনার কোনো সময় এই ফসল বিনিময় আপনার কাছে লাউটা থেকে একটু উপহার হিসেবে দিলেন, এমন ঘটনা ঘটে না? আমার লেফট এবং রাইট সাইড দুজনেই এরা খুবই মানে আমি লাকি যে ভালো নেইবার পেয়েছি। টমেটো যেমন, তারপরে এগ প্ল্যান্ট, বিন আদান প্রদান হয় এবং তারা খুব ভালো বলে আর কি। বাংলাদেশে ফল ফসল, কৃষি ও কৃষ্টির এই আলো ছড়িয়ে যাক পৃথিবীর সব প্রান্তে, সমৃদ্ধ হোক আমাদের কৃষির কূটনীতি। শাইখ সিরাজ, চ্যানেল আই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন বৃহস্পতিবার বেলা ৩টা ৫ হৃদয়ে মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। এরই সাথে সংবাদে নিয়ে নিচ্ছি বিরতি, আর বিরতির পর অন্যান্য সংবাদের সাথে জানিয়ে ফিরব। গাজার খুব কাছে মানবিক সহায়তাবাহী নৌবহর গ্লোবাল সমুদ ফ্লোটিলা নিরাপত্তা দিতে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার আহ্বান। বিরতির পর আমন্ত্রণ আরও একবার। বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, হাসিনা পতনের ক্ষেত্রে প্রবাসীদের ভূমিকা অনস্বীকার্য। প্রবাসী বাংলাদেশিরা সরকার পতনের আগেও শেখ হাসিনার দুঃশাসন, ফ্যাসিস্ট কর্মকাণ্ড ও গণতন্ত্র বিরোধী কার্যক্রমের বিরুদ্ধে সরব ছিলেন বলে মন্তব্য করেন তিনি। বুধবার কানাডার টরন্টোতে আয়োজিত প্রবাসী বিএনপি নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। প্রবাসী বিএনপি নেতা সুমন জাফরের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কানাডা বিএনপির সভাপতি আহাদ আলী মুজিবুর রহমান, কেন্দ্রীয় বিএনপির সদস্য ফয়সাল আলী সহ অন্যরা। এই আন্দোলনের পক্ষে, আমাদের পক্ষে আপনাদের যেভাবে কাজ করেছেন, আপনাদের ভূমিকার কারণে আন্তর্জাতিক সম্প্রদায় আমাদের পক্ষে নিয়েছে। আমি বিশ্বাস করি এই জিয়া পরিবার বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের গণতন্ত্র রক্ষার ক্ষেত্রে সবসময় বাংলাদেশের মানুষের পাশে। সুন্দরবনে কাঁকড়া শিকার করতে গিয়ে কুমিরের আক্রমণে প্রাণ হারিয়েছেন সুব্রত মণ্ডল নামে এক জেলে। কুমির টেনে নিয়ে যাওয়ার প্রায় 7 ঘন্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাত 10:30 নাগাদ সুন্দরবন পূর্ব বিভাগে চাঁদপাই রেঞ্জের করমজল খাল থেকে স্থানীয় গ্রামবাসী তাঁর মরদেহটি উদ্ধার করে বলে জানিয়েছেন করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির। নিহত সুব্রত মণ্ডল খুলনা জেলার দাকপ উপজেলার ঢাংমারি গ্রামের কুমুদ মণ্ডলের ছেলে। এর আগে মঙ্গলবার বেলা 3:30টার দিকে কাঁকড়া শিকার করে সাঁতরে খাল পার হওয়ার সময় কুমির সুব্রতকে আক্রমণ করে। নিটোল টাটা, আন্তর্জাতিক সংবাদ। মানবিক সহায়তা নিয়ে গাজার পথে থাকা গ্লোবাল সমুদ ফ্লোটিলা নৌবহর গাজা উপকূল থেকে মাত্র 100 মাইল দূরে অবস্থান করছে। এবারের যাত্রায় আন্তর্জাতিক মানবাধিকার কর্মীদের এই নৌবহরটি এখনো বড় ধরনের কোনো হামলা বা বাধার মুখে পড়েনি। ইসরায়েলের হুঁশিয়ারি উপেক্ষা করে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে সমুদ ফ্লোটিলা। বহরে থাকা বাংলাদেশি আলোকচিত্রী শহীদুল আলম বাংলাদেশ সময় বুধবার সন্ধ্যায় নিজের ফেসবুকে লেখেন, নৌবহরটি মাত্র 1 ঘন্টা দূরত্বে অবস্থান করছে। একাধিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এবং বিভিন্ন দেশের রাজনৈতিক নেতারা গ্লোবাল সমুদ ফ্লোটিলার নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন। আই স্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। বিনোদনের দুনিয়া ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে প্রচারিত হচ্ছে নতুন নাটক নয়া নোট। নাটকটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় অনন্য প্রতীক চৌধুরী, যার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা নাসির উদ্দিন। ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। বাংলাদেশের তরুণ উদ্ভাবকরা আন্তর্জাতিক মঞ্চে আবারও নিজেদের দক্ষতা ও সৃজনশীলতা উজ্জ্বলভাবে প্রমাণ করেছে। মালয়েশিয়ায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইনভেশন কম্পিটিশন অ্যান্ড এক্সিবিশন 2025-এ অংশগ্রহণকারীরা বাংলাদেশের সব দলই
অসাধারণ সাফল্য অর্জন করেছে। বাংলাদেশি তরুণদের অর্জন 14টি স্বর্ণপদক এবং 3টি রৌপ্য পদক। এই সাফল্য দেশের তরুণ প্রজন্মের উদ্ভাবনী শক্তি, বিজ্ঞান মনস্কতা এবং সৃজনশীলতার অনন্য পরিচায়ক। তরুণ উদ্ভাবকদের এই বিশ্বজয়ী অভিযাত্রার সঙ্গে যুক্ত হতে পেরে গর্বিত আকিজ ডেইরি লিমিটেডের ফার্ম ফ্রেশ। সংবাদে আবারও নিয়ে নিচ্ছি বিরতি, আর বিরতির পর খেলার খবরে থাকছে পরিপূর্ণ ক্ষতিপূরণ চান খাগড়াছড়ির রামসু বাজারে আগুনে ক্ষতিগ্রস্ত মানুষেরা। ঘটনার তদন্তে জেলা প্রশাসনের 5 সদস্যের কমিটি। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। খাগড়াছড়ির গুইমারা উপজেলার রামসু বাজারে আগুনে ক্ষতিগ্রস্ত মানুষজন তাদের পরিপূর্ণ ক্ষতিপূরণ চেয়েছেন। যুগ্ম ছাত্র জনতার ডাকা অনির্দিষ্টকালে সড়ক অবরোধ 5ই অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়েছে। ঘটনার তদন্তে 5 সদস্যের কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। গুইমারার রামসু বাজার থেকে আজহার হীরার পাঠানো তথ্য, ভিডিও চিত্রে আল মুকসেদ জানাচ্ছেন। খাগড়াছড়িতে 23শে সেপ্টেম্বর একটি ধর্ষণের ঘটনার অভিযোগে যুগ্ম ছাত্র জনতার ডাকা সড়ক অবরোধকে কেন্দ্র করে প্রথমে 27শে সেপ্টেম্বর খাগড়াছড়ি সদর এবং পরের দিন 28শে সেপ্টেম্বর গুইয়ামারা পাহাড়ি ও বাঙালিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনায় গুইয়ামারায় গুলিতে 3 জন প্রাণ হারায় এবং সেনাবাহিনীর এক মেজর সহ আহত হন অনেকে। পুড়িয়ে দেয়া হয় অনেক ঘরবাড়ি, দোকানপাট। ঘটনার পরপরই ধর্ষণে অভিযুক্ত একজনকে গ্রেফতার করে পুলিশ। আমরা বারবার তাদের বিশ্বাস অর্জনের চেষ্টা করতেছি স্যার, আমরা কিন্তু আসলে এখানে নিরুপায়। সংঘর্ষে ক্ষতিগ্রস্ত পাহাড়ি ও বাঙালিরা ঘটনায় সুষ্ঠু তদন্ত ও ক্ষতিপূরণ দাবি করেছেন। আমরা ভুক্তভোগী হব কেন? আমরা তো এখানে অসহায় অবস্থায় আছি এখন। সেনাবাহিনী কর্মকর্তা বলেছেন, পার্বত্য অঞ্চলে সাধারণ পাহাড়ি ও বাঙালিদের মধ্যে বিভেদ সৃষ্টি করে তৃতীয় শক্তি। ইউপিডিএফ এবং এর সমমনা যে সংগঠনগুলো যারা এখানে এই অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করেছিল, তাদেরকে আমরা এখান থেকে তাড়িয়ে দিতে সক্ষম হয়েছি। আমরা সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে ইউপিডিএফ এর সশস্ত্র সন্ত্রাসীরা তারা তাদের দেশীয় অস্ত্রশস্ত্র, ইটপাটকেল, গুলতি, লাঠিসোঁটা নিয়ে সংঘবদ্ধভাবে আমাদের উপরে হামলা চালায়। গুইয়ামারার রামসু বাজারে আহত, নিহত ও ক্ষতিগ্রস্ত পরিবারদের পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ। এখানে যে ক্ষতি হয়েছে যার ক্ষতি হয়েছে সেটি আসলে অপূরণীয়। আমরা সরকারের পক্ষ থেকে তাদের পাশে থাকবো। এখানে গুলিবর্ষণ এবং হত্যার অভিযোগ ইউপিডিএফ এর দিকে থাকলেও যুগ্ম ছাত্র জনতা ফেসবুক পেজ থেকে গুলিবর্ষণের কথা অস্বীকার করেছেন। এই ঘটনার সঠিক তদন্ত চান স্থানীয়রা। আল মুকসিদ, চ্যানেল আই। দেশে প্রথমবারের মতো মাসব্যাপী ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি শুরু করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও সিএসসিআর হাসপাতাল। কর্মসূচির উদ্বোধন করে চট্টগ্রামের সিটি মেয়র ডাক্তার সাদাত হোসেন বলেছেন, প্রতিটি পরিবারের নারী সদস্যদের ব্রেস্ট ক্যান্সার থেকে বাঁচাতে সবাইকে সচেতন হতে হবে। পরে সিএসসিআর হাসপাতালের চেয়ারম্যান ডাক্তার খুরশিদ জামিল চৌধুরীর সভাপতিত্বে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর থেকে জিইসি মোড় পর্যন্ত বর্ণাঢ্য র্যালি হয়। র্যালিতে আরও ছিলেন সিএসসিআর এর ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার মোর্শেদুল করিম চৌধুরী, দৈনিক আজাদী সম্পাদক এম.এ. মালেক, দৈনিক পূর্বগুণ সম্পাদক রমিজউদ্দিন চৌধুরী, চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ জসিমউদ্দিন সহ অন্যরা। বাংলাদেশের দরিদ্র কিডনি রোগীদের সহায়তায় যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে তহবিল সংগ্রহ অনুষ্ঠান করেছে সোনার বাংলা ফাউন্ডেশন। এতে অংশ নিয়ে দরিদ্র রোগীদের কল্যাণে প্রবাসী বাঙালিদের এগিয়ে আসার আহ্বান জানান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ডক্টর আবু হেনা কামাল। তিনি বলেন, এই ফাউন্ডেশন দেশে কয়েকটি কিডনি ডায়ালাসিস সেন্টার পরিচালনা করে। মহাখালীর 50 শয্যা ডায়ালাসিস সেন্টার এগুলোর একটি বলে জানান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রুমি সোলাইমান। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বাপ্পা মজুমদার ও তার দল। উপস্থাপনায় ছিলেন মিঠুন চৌধুরী। আমেরিকার থেকে প্রবাসীদের থেকে এই উদ্যোগে বাংলাদেশের 23টা ডায়ালিসিস সেন্টার রয়েছে 21টা জেলায়। আমরা আরও বাড়াচ্ছি। আপনারা আমাদের হয়ে এই প্রবাসীদের সাথে নিয়ে বাংলাদেশের সমস্ত কিডনি রোগীকে সেবাদান করা এক সময়, সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। অস্ট্রেলিয়ার রাজধানী সিডনিতে বাঙালি অধ্যুষিত লাকেম্বা ইউনাইটিং চার্চে একতা মেন হেলথ অ্যাওয়ারনেস প্রোগ্রাম হয়েছে। অনুষ্ঠানে পুরুষদের স্বাস্থ্য সচেতনতা নিয়ে খোলামেলা আলোচনা করেন গবেষকরা। অনুষ্ঠানে ছিলেন জন্মভূমি টেলিভিশনের চেয়ারম্যান আবু রেজা আরেফিন, ডক্টর নাজমুল হুদা,
ফারুক আহমেদ, নাফিস খন্দকার সহ অন্যরা। পরে একতা সংগঠনের পক্ষ থেকে বলা হয় আগামীতেও এ ধরনের কর্মসূচির আয়োজন করা হবে। বিরতির পর আপনাদের সাথে আছি চ্যানেল আই সংবাদ নিয়ে। 2026 সালের ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকারে ডুবে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম। সকালে রাজধানীর কলাবাগানে দূষণমুক্ত পরিচ্ছন্ন বাসযোগ্য নগরী গড়তে আধুনিক পরিকল্পনা ও কার্যকর বাস্তবায়নের দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি বলেন, দেশের জনগণ যদি বিএনপিকে সুযোগ দেয় তাহলে 31 দফার ভিত্তিতে রাষ্ট্র কাঠামোর আমূল পরিবর্তন ঘটিয়ে সাধারণ জনগণের কাছে সুশাসন, ন্যায় বিচার, আইনের শাসন ও দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। এ সময় ঢাকা 10 আসনের বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কেউ বলছেন শাপলা না দিলে নির্বাচনে যাব না, কেউ বলছেন পিয়ার না হলে নির্বাচন হতে দেব না। এটা ফেসিস্ট হাসিনার সুরের কথা। আপনারা কি ফেসিস্টকে আবার পুনর্বাসন করার জন্য স্কিম হাতে নিয়েছেন? জনগণের কাঠগড়ায় আপনারাও দাঁড়াবেন। ফেব্রুয়ারি 2026-এ দৃষ্টান্ত হিসেবে স্থাপন করতে না পারি তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার ছাড়া আর অন্য কোনো কিছু হবে না। এরই সাথে সংবাদের শেষ ভাগে আমরা সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের 9 কোটি 60 লাখ ডলার অর্থ সহায়তা ঘোষণা, জাতিসংঘের উচ্চ পর্যায়ের সম্মেলনে প্রতিশ্রুতি। ক্রিকেট বোর্ড নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম ইকবাল সহ 16 প্রার্থী, কালো অধ্যায় দাবি করে ফিক্সিংয়ের অভিযোগ। এবং আনন্দ উচ্ছ্বাসে চ্যানেল আইয়ের 27 বছরে পদার্পণ, ফুলেল শুভেচ্ছায় লাল সবুজের চ্যানেলের জন্য আরও বর্ণিল অগ্রযাত্রা কামনা। প্রিয় দর্শক, চ্যানেল আইয়ের সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। সংবাদে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। সবাইকে আবারও শুভেচ্ছা।